শেষে আমাদের যখন মৃত্যু হবে তখন আমরা এই টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি অট্টালিকা এসব আমরা নিয়ে যেতে পারবো না খবরে। দিন শেষে আমাদের শুধু শরীরটাই যাবে। তাই এসব টাকা পয়সার অহংকার, নিজের নিজের বংশ টাইটেল নিয়ে অহংকার, গরিবদেরকে ছোট করে দেখা, এই ক্ষণিকের পৃথিবীতে নিজেকে ডন ভাবা, এসব বোকামি ভাই, বোকামি। দিন শেষে আমাদের সবাইকে এক জায়গায় যাইতে হবে। আরে আরে দিন শেষে যখন আমরা মরবো তখন আমার মতো গরিব এই যে রিক্সা চালাই, আমাকে ওই 3.5 হাত কবরের নিচে সাহিত্য থাকতে হবে। আর তোর মতো কোটিপতি ছেলে এই যে এত সুন্দর সুন্দর জামা কাপড় পরেছিস আর পারফিউম মেখে এসেছিস, গান পাচ্ছি, এসব কিছু থাকবে না ভাই। তোকেও ওই 3.5 হাত কবরে কিন্তু সাহিত্য অবস্থায় থাকতে হবে। দিন শেষে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আমাদেরকে সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ভাইজান, আবার ভাড়ার টাকাটা, আপনি ভাড়ার টাকা না দিয়ে চলে যাচ্ছেন। তুই আমার কাছে ভাড়া চাস? আরে ভাড়া চাইবো না, আপনাকে এত দূর ঘুরিয়ে ফিরিয়ে আমি জায়গা মতো নিয়ে এসেছি, আমাকে তো আপনার টাকা দিতে হবে ভাইজান। ভাড়ার টাকাটা দিবেন না? তুই চিনোস আমি কে? আপনি যেই হন না কেন ভাইজান, আপনার পরিচয় জেনে তো আমার লাভ নেই। আমি আপনাকে এনেছি, আমার 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 দিন যায় রিক্সা চালিয়ে, দিন শেষে 400-500 মতো ইনকাম করি। এখন আপনারা যদি এইভাবে টাকা না দিয়ে চলে যান, এরকম করে আমি কয়জনকে ছাড় দেবো? এই একটু আগে আমি হেল্প করেছি, দুজন পঙ্গু মানুষ আমার গাড়িতে উঠেছে, তাদেরকে আমি বিনা পয়সায় জায়গা মতো নেমে দিয়েছি। আসলে এরকম করে তো সবার সাথে যদি আমি মানবিকতা দেখাই, তাহলে তো আমার দিন শেষে আমার তো বউ বাচ্চা আছে। এই এলাকায় কোনো রিক্সাওয়ালা আমার কাছে টাকা চাওয়ার সাহস পায় নাই। তোর তো সাহস আছে বেটা, তুই আমার কাছে টাকা চাইছস? এই আপনি কার গায়ে হাত দিয়েছেন? আপনি কার গায়ে হাত দিয়েছেন? আপনাকে আপনি করে এখনো সম্মান করছি, এখনো পর্যন্ত আমি বেদবি করিনি। আরে রিক্সা চালক কি মানুষ নয়? মানুষ নয়, মানুষ নয়। আপনারা রিক্সা চালককে কি মনে করেন? আপনারা গরিবদেরকে কি মনে করেন? খেলার পুতুল আমরা? আপনারা যা বলবেন তাই করবো। আপনারা উঠতে বললে আমরা উঠবো, বসতে বললে আমরা বসবো। আরে আমরা আপনাদের গোলাম নই, গোলাম নই, গোলাম নই। আমরা আমাদের নিজস্ব একটা স্বাধীনতা রয়েছে। গরিব হয়ে জন্ম নিয়েছি বলে বড় লোকদের এত অবহেলা আমরা কখনোই মেনে নেবো না। আরে আপনি কি নিজেকে কি মনে করেন? আপনি কে, কোথাকার কে? আমি এই এলাকার কেডার, আমার বাপ সুলতান তালুকদার। আরে তোর আমার গায়ে হাত দে? একদম একদম গলার নামে কথা বল। আরে তোর মতো ছাত্রীকে আমার ভালো করে চেনা আছে, তোর মতো কত ছাত্রীকে আমি মানুষ করলাম। আরে আরে আমি আজকে অভাব অনটনের জন্য আমার বাবার কাছে রিক্সা কিনে নিয়েছি, রিক্সা চালাই। এই রিক্সা আমার নয়, এটা আমার বাবার রিক্সা। আমার বাবা মাঝে মধ্যে রিক্সা চালিয়ে ক্লান্ত হয়ে যায়, তখন তার রিক্সাটা নিয়ে আমি একটু ভাড়া মারি। তাই বলে এই না আমি রিক্সা চালক। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমি একজন ইউনিভার্সিটির ছাত্র। আর তুই ছাত্রী হয়ে নিজেকে এখানে এমন ভাবে প্রেজেন্টেশন করতেছিস, মনে হচ্ছে আর বিশাল মন্ত্রীর ছেলেপেলে হয়ে গেছিস। আমি যদি ইচ্ছা করি এই এলাকায় তুই আর কখনো রিক্সা চালাইতে পারবি না। আরে একদম ট্রাক ডাউন করে দেবো আমি। তুই আমার গায়ে হাত দিছস, এই সুলতান তালুকদারের ছেলের গায়ে হাত দিছস তুই। তুমি সুলতান তালুকদারের ছেলে হও আর সোহেল তালুকদারের ছেলে হও, আবার দেখার বিষয় নেই। আবার টাকা চাই টাকা। আপনাকে আমি জায়গা মতো এনে দিয়েছি, আপনি সসম্মানে আমার ভাড়া দিয়ে চলে যাবেন। এত কথা আমি শুনতে চাই না, আপনার এত কথা শোনা আমার সময় নেই। আপনাদের মতো কিছু বড় লোকের পাটপাট ছেলে স্যাঁচরা টাইপের হয়ে এই যে গরিবদের পেটে লাথি মারে। আরে আমরা দিন শেষে কয়টা টাকায় ইনকাম করি, আর এটা দিয়ে তোরা 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 মজা করিস, ঠাট্টা করিস, ফাজলামি করিস। আরে তোদের যদি এটা পেশা হতো, আর তোদের যদি এটা পেশা হতো, নিজের পেশা নিজের রুজি রোজগারের জায়গাটাকে কখনো তোরা ছাড় দিতি? আরে দিন শেষে তো আমি অনেক মানুষের উপকার করি। দিন শেষে অনেক মানুষকে, আমি অনেক অসহায় মানুষকে, বয়স্ক মানুষকে, বাবার টাইপের, দাদুর টাইপের লোককে আমি এখানে উঠাই। কিন্তু তাদের কাছে টাকা নেই না, টাকা নেই না। কিন্তু তোরা, আরে তোর তো হাত আছে, পা আছে, তোর কাছে টাকা আছে। তোদের বাবারা তোদেরকে টাকা দেয়, আর সেই টাকা দিয়ে তোরা বাইরে গিয়ে মদ খাস, মদ খাস, মদ খাস। তোরা উল্টা পাল্টা জায়গায় টাকা ব্যয় করে দিন শেষে গরিবদের বেলায় তোদের 10টা টাকা দিতে টানায়। আর তোরা নিজেদেরকে এতটা ছোট লোক প্রমাণ করিস কেন সবসময়? নিজেকে ছোট করতে তোদের কি লজ্জা লাগে না? তোদের কি লজ্জা লাগে না? তোর বাবা কি বললি? তোর বাবা সুলতান তালুকদার, তার এত টাকা পয়সা। আরে এই টাকা পয়সা কি নিয়ে কবরে যাবি, কবরে যাবি, কবরে যাবি? এই টাকা পয়সা একদিন কোনো কাজে লাগবে না। এই টাকা পয়সা একদিন তোদের কোনো কাজে লাগবে না। দিন শেষে আমাদের যখন মৃত্যু হবে তখন আমরা এই টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি অট্টালিকা এসব আমরা নিয়ে যেতে পারবো না খবরে। দিন শেষে আমাদের শুধু শরীরটাই যাবে। তাই এসব টাকা পয়সার অহংকার, নিজের নিজের বংশ টাইটেল নিয়ে অহংকার, গরিবদেরকে ছোট করে দেখা, এই ক্ষণিকের পৃথিবীতে নিজেকে ডন ভাবা, এসব বোকামি ভাই, বোকামি। দিন শেষে আমাদের সবাইকে এক জায়গায় যাইতে হবে। আরে আরে দিন শেষে যখন আমরা মরবো তখন আমার মতো গরিব এই যে রিক্সা চালাই, আমাকে ওই 3.5 হাত কবরের নিচে সাহিত্য থাকতে হবে। আর তোর মতো কোটিপতি ছেলে এই যে এত সুন্দর সুন্দর জামা কাপড় পরেছিস আর পারফিউম মেখে এসেছিস,
গান পাচ্ছি, এসব কিছু থাকবে না ভাই। তোকেও ওই 3.5 কবরে কিন্তু সাহিত্য অবস্থায় থাকতে হবে। দিন শেষে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আমাদেরকে সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই অহংকার করে লাভ নাই। তো আমি একটা কথা বলতে চাই ভাই, তোমার টাকা আমার লাগবে না। আমি তোমার সাথে একটা হ্যান্ডশেক করে চলে গেলাম। তুমি কখনোই গরিবদের সাথে এরকম আচরণ করবে না। ভাই তোর কথা শুনে আমার হৃদয়টা জুড়িয়ে গেল ভাই। ভাই তোর কথা শুনে ভাই আমার দু চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়লো ভাই। তুমি যে বুঝতে পেরেছো, তুই আমার বুকে আয় ভাই। ভাই তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এজন্য আমি অনেক খুশি। ভাড়া লাগবে না ভাই, ভাড়া লাগবে না ভাই 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 টাকা নিয়ে যাও ভাই। না ভাই, আমার 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 ভাড়া লাগবে না ভাই। ভাই 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 আমার এই কথা শুনে ভাই আমার ভাড়া লাগবে না ভাই। আমি বারবার বললাম এটা রাখো ভাই, এটা রাখো ভাই, এটা রাখো ভাই। এত টাকা দিয়ে আমি কি করবো ভাই? আমি তো ভাই এটা রাখো ভাই। তোমার মতো একটা রিক্সাওয়ালার মুখে ভাই এত সুন্দর জ্ঞানের কথা শুনে ভাই আমার জ্ঞান খুলে গেছে ভাই। ধন্যবাদ ভাই। আমি তাহলে আসি আজকে। আমার জন্য দোয়া করবেন। ওকে ভাই।